কালাভুনা খাবে, কালাভুনা খাবে। সেই কালাভুনা খাওয়া নিয়ে জ্বালায়, জ্বালায় আমাকে শেষ করে দিল। খালাতো ভাইয়ের নাম ছিল জালা। আমাদের বাড়ি আসতো। তা আমি আবার বলতাম কি যে মানুষ ছেলে মেয়ের জ্বালা চোটে বাঁচে না, সেই জন্য কয় জ্বালা। তা মানুষের নাম আবার জ্বালা হয় কি করে? আমার মার কাছে কতাম। তা আমার মা কইতো যে আমার বোন রাখছে শখ করে জ্বালা। আমি বলছি ওরে আমার আল্লাহ! খালাতো ভাইয়ের নাম ছিল জালা। তা বাইচে নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে। আল্লাহ তারে বেঁচতে না চুপ করুক। তা সেই জ্বালা আমার ঘরে উঠে গেছে। এই যে খাবে কালা ভুনা, তা কি আর করব? টেস্টি করে রান্না করে দিলাম কালা ভুনা। সাথে থেকে দেখেন। প্রত্যেকটা মানুষের ভিতরে জ্বালা আছে, জেদ আছে, সবকিছুই আছে। তা ফ্রিজের এক কোণায় রেখে দিয়েছিলাম ২-৩ টুকরো গরুর মাংস। তাই আবার এখন জ্বালার ঠেলায় বের করে নিয়ে তাই ছোট, ছোট করে কেটে নিলাম। আমার মতো করে তোমরাও রসুন, পেঁয়াজ, আদা এভাবে একটু থেতলাই দিও। থেতলাই দিলে পারা ভালো হয়। একদম ফিনিশ করতে যাবা না, বুঝছো? দাঁতের কোনায় পড়লে পারা খুবই একটা টেস্টি লাগে। আর এই যে গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, লবণ দিলাম, স্বাদ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো। দিয়ে টিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব কিন্তু সাদা তেল। আহারে কি কথা! সরিষার তেল যদি হাতের কাছে এখন থাকতো কি যে ভালো হতো। সরিষার তেল দিলে কিন্তু অনেক মজা হয়। তা তোমরা পারলে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিও। এইভাবে হাত দিয়ে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবা ১০-১৫ মিনিটের জন্যে। যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো একটু ঢুকে, ঢুকে বসে থাকে। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিবা, এরকম দিয়ে সেই মাংসটা এই যে দিয়ে দিবা। বেশি পানি-সুনি কিচ্ছুই দেয়া লাগবে না। এই মাংসটা কালাভুনা করব, যেহেতু ভাজা, ভাজা কালার মতো করে দেব একদম। তাই এই যে দেখো কত ফুটিক পানি বের হয়ে গেছে। দেখছো? ঢাকনা দিয়ে ঢেকে জালটা যদি একটু কমিয়ে রাখো তাহলে পানি কিন্তু বেরোনোর তালেই থাকে মাংস থেকে। তারপরে আবার দিলাম এই যে একটু আলু। সবাই কয় যে আলু দিলে ভালো হয়। তা ছেলেপেলে সবাই খাইতে চায় তো এইজন্যে আবার আলু দিলাম। তোমার যদি পছন্দ না হয় আলু-টালু তোমরা দিও না। ঠিক আছে? তোমরা খালি শুধু মানে মাংসটাই এইভাবে নেড়ে-চেড়ে ভাজা, ভাজা করে নিবা। আর একটু কড়া ঝাল দিতে হবে। শুকনো মরিচ ভেজে আবার এই যে দিয়ে দিলাম এর ভিতরে। তোমরা যদি ঝাল একটু কম খাও তো এত ঝাল দিও না। কারণ আমি আবার একটু ঝাল খাই বেশি। মানে খাওয়ার ঠেলায় কান দিয়ে মানে ধোঁয়া বেরোয় আমার। তা তোমাদেরও যদি ধোঁয়া বের হতে চাও তাহলে শুকনো ঝালটা আবার দিয়ে দিও। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা সরিষার তেল দিয়ে বেরেস্তা করে দিয়ে দিবা। তাহলে কিন্তু আরেকটু টেস্টি হবে। তো এইভাবে সবকিছু যেহেতু দেয়া হয়ে গেছে এর ভিতরে আর কিচ্ছু দেব না। এখন শুধু খালি নাড়ন-চাড়ন দিতেই হবে সবসময়। দিয়ে, দিয়ে তারপরে যখনই তেল, তেল উঠে যাবে তখন কিন্তু নামিয়ে নিবা। আর তার সাথে দেখো আবার শুকনো মরিচ রেখে দিয়েছি। বললাম না যে বেশি, বেশি একটু ঝাল বেশি খাই আমি। তোমরা যদি না খাও তো এত দিও না। তো এখন এই যে খাইতে বসে গেলাম। গালে দেওয়ার সাথে, সাথে কান মুখ দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হয়ে দৌড় দিচ্ছে। কি যে টেস্টি হয়েছে! তা দেরি কেন? ফ্রিজে খুঁজে দেখো। যদি কর্নারে ২-১ টুকরা থাকে তো এখনই রান্না করে খেয়ে নাও। খুব মজা লাগে। তা খাইতে, খাইতে চলে গেলাম। সবাই ভালো থাকো। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।